তো আজকে আমরা করব কি নাম্বার সিস্টেমের তো চলছি আমাদের। তো আজকে আমরা করব হচ্ছে শূন্য সংখ্যার পার্ট 2 করব। তো আজকে মনে রাখবে একটু আমাদের অ্যাডভান্স পার্ট হতে চলেছে। তো যাদের একটু কি ক্যালকুলেশনে একটু ভালো আছে, ব্রেন আছে, তারা একটু কিন্তু খুব তাড়াতাড়ি নিতে পারবে। আর না হলে কিন্তু তাদের পক্ষে একটু চাপ হবে আজকে, কিন্তু যতটুকু পারবো আমি বোঝানোর তোমাদেরকে চেষ্টা করব। তো চলো তার আগে দেখে নিই আমরা যে আগের দিনের কিছু ম্যাথে 24-এর দাগের এবং 25-এর দাগের ম্যাথটা একটু অসুবিধা হয়েছিল। তো সেই ম্যাথটা একবার চলো করে দেখে নিই আমরা একবার, ঠিক আছে? আচ্ছা, তো যেটা দেখার সেটা হচ্ছে কি বলেছে, দেখো এর ইউনিট ডিজিট বের করতে বলেছে, এককের সংখ্যা তোমাকে বের করতে বলেছে। তো এককের সংখ্যা দেখার সময় আমরা কোন জিনিসটাকে দেখি বলো তো? আমরা এই 97টাকে কি দেখবো? 97টাকে আমরা কিন্তু দেখবো না। আমরা অ্যাকচুয়ালি দেখবো কোনটা? এই লাস্টের 3টাকে এখানে দেখবো, আর কি দেখবো? লাস্টের 4টাকে কিন্তু আমরা দেখবো। ওকে, এটা হচ্ছে আমাদের মেন কন্ডিশন কিন্তু থাকবে। এরপরে আমাদের পাওয়ারেতে কি আছে সেটা তুমি দেখো। পাওয়ারেতে কি আছে? 234 ফ্যাক্টোরিয়াল, এবং এইখানেতে কত ফ্যাক্টোরিয়াল আছে দেখো? 973 ফ্যাক্টোরিয়াল কিন্তু এইখানেতে রয়েছে, তাই না? অ্যাপ্রোড করো। আচ্ছা, এবার যেটা বলার, দেখো আমি যখন তোমাকে ফ্যাক্টোরিয়াল 4 যদি তুমি লিখো, ফ্যাক্টোরিয়াল 4 যখন লিখো তার মানে কি বলো তো? 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 লিখো তো না? 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 লিখো। আচ্ছা, এরপর ধরে নাও তুমি যদি ফ্যাক্টোরিয়াল 5 লিখো, তার মানে কি বলো তো? 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 তুমি লিখবে অবভিয়াসলি, কোনো ডাউট নেই এই জায়গাটায়। এরপর দেখো তোমাকে একটা কথা বলি, যদি ধরে নাও যে 3-এর মাথায় তোমাকে দিয়েছে ফ্যাক্টোরিয়াল 4 তোমাকে দিয়েছে, এমনি নর্মালি যদি তোমাকে 3-এর মাথায় যদি 8 যদি দিয়ে দেয়, তুমি কি করো বলো তো? তুমি কি 8টা 3 কি পরপর লিখতে চাও? 8টা 3 কিন্তু পরপর লিখতে চাও না। তুমি কি করো? এই যেটা 8, যেটা 4-এর থেকে বেশি হয়ে যাচ্ছে পাওয়ারটা, সেটাকে তুমি কি করো? 4 দিয়ে ভাগ করে দাও। আর যেই দেখো তুমি এটা 4 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, সঙ্গে সঙ্গে তুমি কি করে দাও? এর মাথায় করে দাও 3^4 করে দাও। মানে কি তুমি কি করো? 4টে 3-এর কিন্তু এখানে গুণফল করে দাও। মানে কি 3 গুণিত 3 গুণিত 3 গুণিত 3 করে দাও। তাহলে দেখো 3 3 এ 9, আর এদিকেও দেখো 3 3 এ 9, আর এই 9 9 গুণ হয়ে যাবে কত? 81। 81-র ইউনিট ডিজিট কত তোমার? 1। এরপর দেখো 3^4 মানে কি? 3^4 মানে হচ্ছে কি 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4। এরপরে দেখো আমরা যেটা পাওয়ারে যেটা দেখতে পাই, সেই পাওয়ারটাকে আমরা কি করি? 4 দিয়ে কিন্তু ভাগ করি। এরপর দেখো তুমি যদি এই পাওয়ারটাকে যদি 4 দিয়ে যদি ভাগ করো, তাহলে 4 দিয়ে ভাগ করলে এটা মিলবে কি মিলবে না তুমি আগে বলো। তাহলে দেখো 4 দিয়ে ভাগ করলে এটা 4 এ 4 এ কিন্তু কেটে যাচ্ছে, তার মানে আলটিমেটলি টোটাল সংখ্যাটা কিন্তু 4 দিয়ে ভাগ যাবে। বা তুমি গুণ করেও আবার দেখে নিতে পারো, 4 3 12, 12 2 24, 24 কি 4 দিয়ে ভাগ যায়? 4 দিয়ে ভাগ চলে যায়। আর যেই সংখ্যাটা 4 দিয়ে ভাগ চলে যাবে, তার মানে কি যে সংখ্যাটা 4 দিয়ে ভাগ চলে যাবে, তার মানে আমরা মাথায় কিন্তু পাওয়ারেতে আমরা 4ই রাখবো। ওকে, এরপর দেখো ফ্যাক্টোরিয়াল 4-এতে যদি 4 থাকে, ফ্যাক্টোরিয়াল 5-এতেও তোমার এখানে তো 4 তো থাকবে, মানে সেটাও তো তোমার 4 দ্বারা বিভাজ্য। যদি তুমি ফ্যাক্টোরিয়াল 5-এর জায়গায় যদি ফ্যাক্টোরিয়াল 6 দাও পাওয়ারটাতে যদি তুমি ফ্যাক্টোরিয়াল 6 দাও, তাহলে তুই 6-এর মধ্যেও মানে কি হতো? 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 গুণিত 6। তার মানে এখানে তো তোমার পাওয়ারে তো 4 নামক সংখ্যাটা তো রয়েছে, আর 4 নামক যদি সংখ্যাটা থেকে যায়, তার মানে সেটা নিশ্চয়ই 4 দিয়ে তোমার ভাগটা যাবে, তাই না? আর 4 দিয়ে ভাগ চলে গেলে পাওয়ারে তো আমরা 4ই লিখি। তো সেরকমভাবেই তোমার 4 ফ্যাক্টোরিয়াল থেকে যতই ফ্যাক্টোরিয়াল যাক, দেখো এই যে 234 ফ্যাক্টোরিয়াল যেটা তোমার রয়েছে, সেটা তো আলটিমেটলি পাওয়ারটা তো 4 দিয়ে বিভাজ্য। আমি যেটা বলতে চাইছি ভালো করে দেখো, এখানে হচ্ছে কি পাওয়ারে 234 তোমার রয়েছে ফ্যাক্টোরিয়াল, গুণিত কত? এখানে 4 যদি এখানে 4টাই শুধুমাত্র দেখবো না, ফ্যাক্টোরিয়াল রয়েছে কত? 973 ফ্যাক্টোরিয়াল কিন্তু রয়েছে। আমি যেটা বলতে চাইছি, এখানে 3-এর মাথায় কি রয়েছে? 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত ডট 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 করে গুণিত 234 অব্দি এটা চলবে এরকম করে, ইন্টু কত? ইন্টু দেখো 4, 4^4 কথা রয়েছে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত এরকম করে ডট ডট কি গুণিত 973 অব্দি কিন্তু তোমার এটা চলবে। ওকে, গুণিত 973 অব্দি কিন্তু চলবে। এরপর দেখো, এরপরে প্রত্যেকটা পাওয়ার কি তোমাকে কি 4 দিয়ে ভাগ করতে হবে, এর পাওয়ারটাকেও 4 দিয়ে ভাগ করতে হবে, এবং এর পাওয়ারটাকেও কিন্তু 4 দিয়ে ভাগ করতে হবে।
যখন তুমি এখানে 4 দিয়ে ভাগ করতে যাবে তাহলে 4 4-এ ভাগ করলে তো কেটে যাবে না। আর যদি কেটে মিলে যায় এখানে কি কোনো ভাগশেষ থাকবে? কোনো ভাগশেষ কিন্তু থাকবে না। যদি ভাগশেষ না থাকে তাহলে আমরা কি করি বলি তো, 3-এর মাথায় 4ই দিয়ে দিই, গুণিত কত এখানে 4-এর মাথায় তাহলে কত দেবো, এইখানেও তো 4-এ 4-এ দেখো কাটাই যাবে, তাহলে 4-এর মাথায় আমরা এখানে 4ই লিখবো। তাহলে 3^4 মানে এইটুকুন আগেই বের করলাম, 3^4 মানে দেখো এখানে 1 পেয়ে গেলাম আমরা, গুণিত কত 4^4। এরপর দেখো 4^4 মানে কত, 4টে 4-এর গুণফল, তাহলে 4টে 4 আমি এইখানেতে পাশেতে লিখছি, আবার দেখে নাও। তাহলে দেখো 4 4-এ 16, আর এইদিকেও দেখো 4 4-এ কত হয় 16, আর এখানে 6 6 দেখো কত হয়ে যায় 36। তাহলে 36-এর কত ইউনিট ডিজিট, 36-এর ইউনিট ডিজিট হচ্ছে কিন্তু 6। তাহলে এখানে দেখো গুণিত কত বসিয়ে দেবো, গুণিত বসিয়ে দেবো শুধুমাত্র 6, আর 6 1-কে হয়ে যায় কত 6। বোঝা গেল তাহলে কি করে করলাম না করলাম। দেখো অপশন বি 6 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখো 25-এর অঙ্কটা দেখো, এইটার উপরেই কিন্তু বেশ করে, তার মানে আমি যেটা বলতে চাইছি তাহলে 2^4 ফ্যাক্টোরিয়াল যেটা যতটাই রয়েছে, এটা ফ্যাক্টোরিয়াল রয়েছে, এটাও ফ্যাক্টোরিয়াল রয়েছে, এটাও ফ্যাক্টোরিয়াল রয়েছে, এটাও কিন্তু ফ্যাক্টোরিয়াল কিন্তু রয়েছে। ঠিক আছে। তাহলে ফ্যাক্টোরিয়াল এটা থাকা মানে কি, এর মধ্যে কি রয়েছে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত ডট করে 2222 অব্দি গুণ আছে, তার মানে তার মাঝে তো 4 তো রয়েছে, আর যদি 4 থেকে যায় তার মানে সেটা 4 দিয়ে নিশ্চয়ই ভাগ যাবে, তাহলে পাওয়ারেতে কত লিখবো 4 লিখবো। প্লাস দেখো এইখানে শুধুমাত্র কোনটাকে দেখবো 4টাকে দেখবো, তাহলে 4-এর মাথায় 4 লিখবো, এখানে তো এখানে শুধুমাত্র 8 দেখবো, 8-এর মাথায় এখানে 4 লিখবো। প্লাস দেখো 9-এর মাথাতেও কত লিখে দেবো 4 লিখে দেবো। কেন 4 করে লিখছি আমি বারবার বলে দিচ্ছি, কারণ ওটা 4 দিয়ে ভাগ চলে যাবে, তাই আমি 4 লিখছি কিন্তু। এবার 2^4 মানে কত বলো তো 16, 16-এর ইউনিট ডিজিট হচ্ছে কত 6। প্লাস দেখো 4-এর ক্ষেত্রে কত বলো তো আলটিমেটলি 6, 8-এর ক্ষেত্রে কত বলো তো 4টে 8-এর গুণফল করে দেখবে এককের ঘরের অঙ্ক কি হয়, এককের ঘরের অঙ্ক কিন্তু তোমার 6ই কিন্তু হবে। এরপর দেখো কত আছে প্লাস 9 আছে না, প্লাস 9^4। এরপর 9, 4টে 9-এর গুণফল কত, 4টে 9-এর গুণফলে লাস্টের ডিজিট দেখবে তোমার কিন্তু 1 আসবে, ইউনিট ডিজিট তোমার 1 আসবে, এবার করে দেখে নেবে। এরপরে দেখো এগুলোকে যোগ করো, 6 6 12, 12 6 18, 18 একটা কথা হয় 19, 19-এর ইউনিট ডিজিট কত, 19-এর ইউনিট ডিজিট হচ্ছে কিন্তু 9। তাহলে রাইট অ্যান্সার চলে এলো কি অপশন ডি 9 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে। তো চলো আজকে আমরা শূন্য সংখ্যাতে আবার ব্যাক করে যাই। এরপরে দেখো সরি এবার দাঁড়াও হোল্ড করো। হ্যাঁ এই অঙ্কটা তোমাদের করানো হয়নি না, 8-এর দাগের অঙ্কটা তোমাদের করানো হয়নি, এবার 8-এর দাগের অঙ্কটা আমি তোমাদেরকে করিয়ে দিই চলো। আচ্ছা এরপর অঙ্কটা এখানে একটু জাস্ট ভুল আছে, এটা 49^49 হবে না, এখানে হবে তোমার 10^10 হবে, এখানটা 10^10। এরপর এখানে বলেছে দেখো নাম্বার অফ জিরো এখান থেকে বের করতে বলেছে, নাম্বার অফ জিরো কত বলো। দেখো নাম্বার অফ জিরো খোঁজার জন্য আমি তোমাদেরকে বারবার বলেছিলাম যে কোন জিনিসটা আমাদেরকে বের করতে হবে, সেটা হচ্ছে কি এখানে দেখো 2 কি বের করতে যাব, 2 কিন্তু বের করতে যাওয়ার কোনো দরকার কিন্তু আমাদের পড়ছে না, আমাদের অ্যাকচুয়ালি বের করতে হবে কি 5-এর সংখ্যা কটা। ঠিক আছে। আচ্ছা এরপরে দেখো একটা কথা বলি, আমাদের 2^2 মানে আগে জিনিসটাকে জেনে নাও, 2^2 মানে কত সেটা আগে জিনিসটা জেনে নিও, তাই না। এরপর দেখো 2, তাহলে ফ্যাক্টোরিয়াল 2 মানে কত, ফ্যাক্টোরিয়াল 2 মানে হচ্ছে 1 গুণিত 2, কিন্তু এটা ফ্যাক্টোরিয়াল 2 এর মান। আচ্ছা যদি বলা হয় 2^3 মানে তাহলে কত, 2^3 মানে হচ্ছে 2^1 গুণিত 2 গুণিত 3, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। যদি বলা হয় 2^4 মানে কত, ফ্যাক্টোরিয়াল 4 মানে কত, তো মানে হচ্ছে 2^1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 4। সেরকম ভাবেই তার মানে এটা কি হচ্ছে জানো তো, এটা মানে হচ্ছে কি 2^, তাহলে এটা জানা হচ্ছে 4 দাঁড়াচ্ছে, এটা 2^3 মানে কত দাঁড়াচ্ছে বলো তো, 3 2 6 গুণিত 1 মানে 2^6। এবার 2^4 মানে কত দাঁড়াচ্ছে, 2 কত দাঁড়াচ্ছে 4 3 12, 12 2 24, তার মানে কত দাঁড়াচ্ছে 24। তাহলে এখানে যদি প্রশ্ন করা হয় যে ফ্যাক্টোরিয়াল 2^4 কতগুলো 2 আছে, তাহলে তুমি ইজিলি বলতে পারবে এখানে হচ্ছে 24টি কিন্তু 2 রয়েছে। যদি তো বলা হয় 2^3 কটা 2 রয়েছে, তাহলে তুমি ইজিলি বলতে পারবে 2^3 6টা কিন্তু দেখো 2 রয়েছে। 2^2 কতগুলো 2 রয়েছে, দেখো 2^2
সরি, এটা 2 স্কোয়ার হবে, এটা 2 স্কোয়ার হবে এটা। তাহলে 2 টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল 2-তে কটা 2 রয়েছে? দেখো আমার দুটো কিন্তু 2 রয়েছে। এইটাই হচ্ছে আমাদের কিন্তু বোঝার। এরপরে দেখো আমি কি তোমাকে বললাম যে এইখানেতে টোটাল যেটা রয়েছে তোমার, এইখানেতে আমরা শূন্য সংখ্যা বের করতে গেলে আমরা তো 2 এর সংখ্যা তো বের করব না। আমাদের দেখো এক ঘর অন্তর অন্তরই কিন্তু 2 রয়েছে। আমাকে দেখতে হবে 5 এর মানটা, তোমাকে দেখতে হবে। তাহলে এখানে কোথায় কোথা থেকে তুমি 5 পাবে? দেখো অ্যাকচুয়ালি পাবে তুমি কোথা থেকে? তুমি এই 4 সংখ্যা এগুলোকে তুমি বাদ দাও, ঠিক আছে? কোথা থেকে 5 পাবে? দেখো দেখো তুমি পাবে কোথা থেকে? তুমি 5 এর মাথায় তুমি ফ্যাক্টোরিয়াল 5 পাবে। এরপরে দেখো 4 এর মাথায় ফ্যাক্টোরিয়াল 4 ছিল, তাহলে এরপরে কি তুমি 5 এর মাথায় তুমি ফ্যাক্টোরিয়াল 5 পাবে। এরপরে নেক্সট তুমি কোথায় পাবে বলো তো? 5 কোথায় পাবে তুমি বলো? নেক্সট তুমি আর একটা জায়গাতেই পাবে, সেটা হচ্ছে কি 10 এর মাথায় ফ্যাক্টোরিয়াল 10। এইখানে তুমি নেক্সট তুমি 5টা পাবে। এরপর দেখো তাহলে এখানে 5 এর মাথায় তাহলে কত রয়েছে বলো তো? 5 এর মাথায় ফ্যাক্টোরিয়াল 5 মানে কি 5 টু দি পাওয়ার কত আছে? 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, তার মানে কত হবে তোমার? 120। 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5, তাই না? তার মানে তুমি লিখতে পারো 5 টু দি পাওয়ার কত? 120 তুমি এটাকে লিখতে পারো। বা তুমি এই 120টাকে এই আকারেও তুমি লিখতে পারো যে 120 মানেই হচ্ছে কত, মানে তুমি এখানে কি বলছো বলো তো? 120টা 5 কিন্তু এখানে রয়েছে। মিনিং কি দাঁড়ায়? 120টা 5 কিন্তু এখানে রয়েছে, ফ্যাক্টোরিয়াল 5 এতে রয়েছে। সেরকম ভাবে তুমি এটাকে 120টাকে তো এইভাবেই তুমি লিখতে পারো। যদি তুমি ফ্যাক্টোরিয়াল 5 এর আকারেই তুমি যদি লিখো, তাহলে তুমি কি বলতে পারো? ফ্যাক্টোরিয়াল 5 বার কিন্তু এই 5টা কিন্তু রয়েছে। কি বললাম? ফ্যাক্টোরিয়াল 5 বার এই 5টা কিন্তু তোমার কাছে এখানে রয়েছে। বোঝা গেল? আচ্ছা, এরপরে নেক্সট ভালো করে দেখো, 10 টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল 10। 10 টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল 10 মানে কি? দেখো 10 এর মধ্যে মনে রাখবে তোমার 2ও আছে, 5ও কিন্তু রয়েছে। মাথায় কত রয়েছে তোমার? ফ্যাক্টোরিয়াল 10 রয়েছে। তাহলে এইটাকে তুমি যদি ভাঙো কিভাবে লিখবে? দেখো 2 টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল 10 গুণিত কত? 5 টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল 10 কিন্তু তুমি এখানে লিখবে। এরপর দেখো তাহলে এখানে আমার দরকার কি? অ্যাকচুয়ালি 5 দরকার। তাহলে 5 যদি দরকার হয় তাহলে তুমি এখানে কটা 5 আছে বলো তো? এই যে 5টা যেটা রয়েছে সেটা কতবার রয়েছে? ফ্যাক্টোরিয়াল 10 বার কিন্তু রয়েছে। কি বললাম? ফ্যাক্টোরিয়াল 10 বার রয়েছে। তাহলে এইখানেতে প্রথমে তো কটা 5 পেলাম? এখানে পেলাম ফ্যাক্টোরিয়াল 5 বার 5 আছে। আর এখানে কতবার 5 রয়েছে? ফ্যাক্টোরিয়াল 10 বার কিন্তু এখানে রয়েছে তোমার 5 রয়েছে। তাহলে টোটাল 5 এর সংখ্যা কত? ফ্যাক্টোরিয়াল 5 প্লাস কত তোমার? ফ্যাক্টোরিয়াল 10। কিন্তু আমি তোমাদের ভালো করে বুঝিয়ে দিলাম, ফ্যাক্টোরিয়াল 5 মানেই কিন্তু 120। ওকে, এটা নিয়ে কিন্তু আর ডাউট করো না। ফ্যাক্টোরিয়াল 5 মানে 120, তুমি এটাকে 120 আকারেও লিখতে পারো, অথবা ফ্যাক্টোরিয়াল 5 এর আকারেও তুমি এটাকে লিখতে পারো যে ফ্যাক্টোরিয়াল 5 বার 5 আছে অথবা 120 বার 5 আছে। এরপর আমাদেরকে অপশনে তো ওইভাবে এক্স্যাক্ট তো ফ্যাক্টোরিয়াল 10 আর ফ্যাক্টোরিয়াল 5 এর তো মানটা আমাদেরকে দিয়ে দেয়নি, তো আমাদেরকে এইভাবেই করতে বলেছে। তো অ্যান্সারটা আমাদের অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, আর এখানে তুমি ফ্যাক্টোরিয়াল 10 এর মানটা বের করে নেবে, তাহলে তুমি করে নিতে পারবে। কিন্তু আমার যেটা মনে হয় না আর করা দরকার আছে বলে, তাহলে ফ্যাক্টোরিয়াল 10 বার কিন্তু 5 আছে এইখানেতে। ওকে, এইখানেতে ফ্যাক্টোরিয়াল 10 বার 2 রয়েছে আর ফ্যাক্টোরিয়াল 10 বার 5 রয়েছে। তো আমার 2 এর মান তো দরকার হয় না, তাই 5 এর মানটা নিয়ে আমরা স্যাটিসফাইড থেকে যাব। ওকে, তো চলো নেক্সট প্রশ্নে চলো। হ্যাঁ, এবার চলো নেক্সট প্রশ্নে যাই। হ্যাঁ, এরপর দেখো 9 নম্বর প্রশ্নে কিন্তু যাই। আচ্ছা, একটা কথা বলি, আমরা 9 নম্বর প্রশ্নটা না একটু পরে আসি, ঠিক আছে? আর 9 নম্বর প্রশ্নটা পরে বোঝাবো, আমি তার আগে বুঝিয়ে দিই 10 নম্বর 11 নম্বর এই প্রশ্নগুলো একটু আগিয়ে নিয়ে তোমাদেরকে চলে যায়। তো চলো, বলছে দেখো 10 প্লাস 10 প্লাস 1000 প্লাস ডট করে এত হাজার পর্যন্ত তোমার রয়েছে। আমি তোমাদেরকে দেখবে আগে তো এই ধরনের ম্যাথ কিন্তু তোমাদের করিয়েছিলাম। কেমনভাবে করিয়েছিলাম? যদি ধরে নাও তোমার সে কি বলা হলো 1000, তারপরে কি 100 যোগ করলাম, তারপরে কি 10 যোগ করলাম, দিয়ে বলেছিলাম দেখবে যে তোমার এখানে শূন্য সংখ্যা কতগুলো দাঁড়াবে। শূন্য সংখ্যা কিন্তু আলটিমেটলি একটাই দাঁড়াবে, কারণ কি লাস্টের সংখ্যাটা শূন্য আছে শুধুমাত্র। এবার যোগ করে ভালো করে দেখে নাও, দেখো এখানে 0 0 0 0, এখানে দেখো 1 প্লাস 0 প্লাস 0 1, এখানে 1 প্লাস 0 কত 1, আর এখানে দেখো শুধুমাত্র 1 পড়ে রয়েছে। তাহলে কত অ্যান্সার হলো? 1110 কিন্তু তোমার এখানে অ্যান্সার চলে এলো। তাহলে আলটিমেটলি তুমি এখানে শূন্য সংখ্যা কটা পেলে? দেখো শূন্য সংখ্যা পেলে কিন্তু তুমি একটাই পেলে।
তো এরকমভাবে তোমাকে ধরো দিয়ে দিল 10,000 দিয়ে দিল, 10,000 দিয়ে দিল, তারপরে তোমাকে দিয়ে দিল 1,000 দিয়ে দিল, এতগুলো শূন্য শূন্য তোমাকে দিচ্ছে, তারপরে তোমাকে দিচ্ছে ধরে নাও 100 দিচ্ছে, তারপরে তোমাকে দিচ্ছে 10। তো এইখানেও যদি তোমাকে বলা হয় যে এখানে শূন্য সংখ্যা কত, তো এখানে শূন্য সংখ্যা তুমি ডিরেক্টলি বলে দিতে পারবে আমার শূন্য সংখ্যা কিন্তু এখানে একটাই দাঁড়াবে। কেন কি, লাস্টের শুধুমাত্র সংখ্যাটা দেখবে, লাস্টের সংখ্যাটা মানে সব থেকে ছোট সংখ্যাতে কতগুলো শূন্য আছে সেটাই হয়ে যাবে তোমার কিন্তু এখানে অ্যান্সার, সব থেকে ছোট সংখ্যায়। ওকে, তাহলে দেখে নাও এখানে তাহলে শূন্য হচ্ছে, এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, এখানে 1 হবে, তাহলে এখানে ডিজিট কিন্তু বেরোলো কত, শূন্যই কিন্তু বেরোলো, সব থেকে যেটা ছোট থাকবে সেটাই হয়ে যাবে কিন্তু তোমার শূন্য সংখ্যা। ওকে, তো সেরকমভাবেই এইখানেতে যদি তোমার 10, 100 প্লাস 1000 এরকম করে দেখো, যতই শূন্য সংখ্যা বাড়িয়ে দিই না, মানে কোটিবার 500 কোটিবারও তোমাকে শূন্য সংখ্যা দিয়ে দিক না কেন, এখানে শূন্য সংখ্যা সবসময় কিন্তু ছোটটার দ্বারাই কিন্তু অ্যাডজাস্ট কিন্তু হবে। তাহলে এখানে ছোটতে শূন্য সংখ্যা কটা আছে, একটাই কিন্তু শূন্য সংখ্যা আছে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন এ, 1 অ্যান্সার কিন্তু হয়ে যাবে। কিন্তু তুমি ধরে নাও তোমার পরীক্ষার খাতায় এই 10 অবধি নেই, তোমার তোমার শুরু হয়েছে 100 থেকে শুরু হয়েছে, তাহলে 100, 1000 এরকম করে ডট ডট করে এত দূর অবধি তোমার যোগফলটা যাচ্ছে, তাহলে তুমি তোমার ক্ষেত্রে সেই ক্ষেত্রে শূন্য সংখ্যা কোনটা করতে বলো তো, তোমাকে দেখতে হবে এদের মধ্যে যেহেতু 100 থেকে শুরু হয়েছে, তাহলে এতগুলোর মধ্যে সব থেকে ছোট সংখ্যা কোনটা, 100 হচ্ছে ছোট সংখ্যা। আর যখন 100 ছোট সংখ্যা হবে তখন 100 শূন্য সংখ্যা তোমরা দেখে নেবে, 100 শূন্য সংখ্যা হচ্ছে দুটো, তাহলে সেই ক্ষেত্রে রাইট অ্যান্সার হবে কিন্তু 2। কিন্তু যেহেতু 100 থেকে এখানে ছোট সংখ্যা রয়েছে 10, তাই এখানে রাইট অ্যান্সার হয়ে গেল কিন্তু একটি মাত্র শূন্য রয়েছে, তো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্নে যদি ভালো করে দেখো, আগেরটাই কি ছিল দেখো, আগেরটাই ছিল কিন্তু তোমার 10 প্লাস ছিল, 100 প্লাস ছিল। এর পরের অঙ্কটাই দেখো, আমি তোমাদেরকে শুধুমাত্র গুণিত দিয়ে তোমাদেরকে দিয়ে দিয়েছি, 10 গুণিত 100 গুণিত 1000 গুণিত ডট ডট করে এত অবধি তোমার কিন্তু রয়েছে, তাই না? তো এই অঙ্কটা কি করে করবো, একটু ভাবতে পারবে কেউ? একটু ভেবে দেখো, তোমরা একটু পজ করে দেখো, ততক্ষণ কোথায় আমি তোমাদের অ্যান্সারটা একটু সলভ করে নিই। দেখো 10 গুণিত 100 গুণিত, তাহলে তুমি বলো এই 10 এতে কটা শূন্য আছে বলো তো, একটা শূন্য আছে না, প্লাস এখানে দেখো 100 তে কটা শূন্য আছে, দুটো আছে না, প্লাস 1000-এ কটা শূন্য আছে বলো তো, 3টে শূন্য আছে না, তার উপরে এরকম করে 4টে শূন্য আছে, তার উপরে 5টা শূন্য আছে, প্লাস 6টা শূন্য আছে, ডট ডট করে কটা শূন্য অবধি যাচ্ছে বলো তো, দেখো এখানে একটা শূন্য, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, তারপর ডট ডট করে কি প্লাস 10 অবধি তোমার শূন্য কিন্তু এখানে যাচ্ছে, 10 অবধি শূন্য কিন্তু যাচ্ছে, তার মানে কি টোটাল শূন্য সংখ্যা তোমাকে এরকম করে যোগ করে নিতে হবে, 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল তাহলে তোমার 10 বার এরকম যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখো ইজিলি একটা যোগের ফর্মুলা ফেলে দিতে পারি, সেটা কি বলতো, n ইন্টু এন প্লাস 1 বাই 2, তাই না, n ইন্টু এন প্লাস 1 বাই 2। তাহলে দেখো এখানে n এর মান কটা, 1 থেকে 10 অবধি কতগুলো সংখ্যা রয়েছে, 10টা, তাহলে n এর মান হয়ে গেল কিন্তু 10। এবার n এর মান এখানে তাহলে 10 বসাও, 10 প্লাস 1 প্লাস ও হয়ে যায় কত 11 বাই কত 2, আর 2 এদিকে 5, তাহলে 5 11 কত হয় তোমার এখানে 55। ঠিক আছে, তাহলে টোটাল শূন্য সংখ্যা দাঁড়িয়ে গেল তোমার কিন্তু এখানে 55টা কিন্তু শূন্য সংখ্যা দাঁড়িয়ে গেল। আমি আবার বলে দিচ্ছি ভালো করে শোনো, আমি এখানে কি দেখলাম যে 10-এতে শূন্য সংখ্যা একটা, 100-য় শূন্য সংখ্যা দুটো, 1000-এ 3টে, তারপরে 10,000-এ 4টে আসবে, তারপরে 1 লাখে 5টা আসবে, এইভাবে শূন্যগুলো আমি কাউন্ট করতে করতে যাচ্ছি, দিয়ে এরকম করে দেখছি লাস্ট অবধি কতগুলো শূন্য সংখ্যা আমার এখানে হচ্ছে, আমি দেখলাম লাস্ট অবধি কিন্তু এখানে 10 অবধি শূন্য সংখ্যা হচ্ছে। আর আমরা দেখবে গড়ের ক্ষেত্রে আমরা যোগফলের একটা সূত্র শিখেছি, সেই সূত্রটা কি বলতো, 1 থেকে 2 এরকম করে 10 করে পরপর আমরা যোগ করে করে যাচ্ছি, তাহলে কি করে করি বলতো, n ইন্টু এন প্লাস 1 বাই 2, n মানে হচ্ছে কি তোমার নাম্বার অফ ডিজিট, কতগুলো ডিজিট আছে এখানে 10টা, 10 গুণিত 11 বাই 2 মানে আলটিমেটলি কিন্তু 55। ঠিক আছে, নেক্সট চলো, নেক্সট তোমাকে বলে দেওয়া আছে, দেখো দেখো ওই একই টাইপের উপরে বেস করে কিন্তু অঙ্কটা, মানে এই যে অঙ্কটা যেটা রয়েছে না, এটা কিন্তু এইটার উপরেই বেস করে কিন্তু রয়েছে, এইটার উপরে বেস করে। ওকে চলো, এবার তোমাকে দেখতে হবে যে এখানে তোমাকে বলেছে যে কতগুলো শূন্য সংখ্যা হতে পারে। দেখো তোমাকে একটা কথা বলি, তোমাকে যদি এখানে শূন্য সংখ্যা যদি বের করতেই হয়, তাহলে তোমাকে দেখতে হবে সব থেকে ছোট মানে সব থেকে কম শূন্যের পরিমাণ কোথায় রয়েছে এখানে, যেহেতু যোগের ব্যাপার না, আমাকে এত দূর অবধি ভাবনার কোনো প্রয়োজনই নেই, আমাকে দেখতে হবে এদের মধ্যে সব থেকে ছোট মান কার হতে পারে,
বা ছোট শূন্য বা সব থেকে কম পরিমাণ শূন্য কার হতে পারে? দেখো কম পরিমাণ শূন্য কিন্তু তোমার একমাত্র এইখানেতেই কিন্তু হবে। আর এর মানটা বের করে নেওয়া মানেই কিন্তু তোমার শূন্য সংখ্যা বেরিয়ে যাবে। আমি তোমাকে দেখো ওই যে 9-এর অঙ্কটা না কত অঙ্কটা করালাম না, 10-এর অঙ্কটা যোগ যোগ করে করে 100 প্লাস 1000 প্লাস 10 এরকম করে করালাম না, ওইটার উপরই বেস করি। দেখো যার এখানে শূন্য সংখ্যা কম হবে সেটাই হয়ে যাবে তোমার কিন্তু এখানে রাইট অ্যান্সার। আচ্ছা, তাহলে আমাকে ঘাটাঘাটি করতে হবে কি এর মধ্যে কতগুলো শূন্য সংখ্যা আছে সেটা আমাকে কিন্তু বেরটা করে নিতে হবে। আর শূন্য সংখ্যা বের করার মেন কি কাজ হবে আমাদের, যে কতগুলো 5 রয়েছে সেটা বের করলে আমরা শূন্য সংখ্যা ইজিলি বের করতে পারবো। তাহলে দেখে নাও আমরা করলাম কি ফ্যাক্টোরিয়াল 5 হোল টু দি পাওয়ার কত, ফ্যাক্টোরিয়াল 5 এখানে রয়েছে। এবার ফ্যাক্টোরিয়াল 5 মানে কত, 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5। আর হোল টু দি পাওয়ার 5 মানে কত, 1 গুণিত 2 হোল টু দি পাওয়ার 5 বলছে, হোল টু দি পাওয়ার ফ্যাক্টোরিয়াল 5 মানে কত, 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5। আচ্ছা, এইটাকে এখানে তুমি যদি দেখো, এখানে দেখো 5 4 20, দা আলটিমেটলি হবে কত, 120। আর 120 টু দি পাওয়ার কত হবে, নিশ্চয়ই 120 হবে। আচ্ছা, এরপরে যদি বলা হয় যে এখানে এখানে 5 গুণার দরকার নেই, অবভিয়াসলি দরকার নেই, সরি আমি ভুল বললাম একটু, 5 গুণলেও হবে না নয় হবে, কিন্তু ওটা ভাবনা চিন্তার আনার কোনো প্রয়োজন নেই। তাহলে তুমি দেখে নাও এইখানে এই যে শূন্যটা ধরে নাও আমি দিলাম 10-এর মাথায় স্কোয়ার দিলাম, হ্যাঁ কথার জন্য বললাম। তাহলে তোমাকে যদি বলে 10-এর স্কোয়ার মানে তাহলে কত, 100। তাহলে এইখানে দেখো যদি পাওয়ারে যদি 2 থাকে তাহলে শূন্য সংখ্যাও কিন্তু দুটো হবে। তোমাকে যদি বলা হয় 10-এর কিউব, 10-এর কিউব মানে কত বলো তো, 1-এর গায়ে 3টে শূন্য। তার মানে কি কিউব যতগুলো থাকবে তাহলে শূন্যগুলো কিন্তু তোমার ততগুলোই বাড়বে, তাই না? যদি তোমাকে বলা হয় 10 টু দি পাওয়ার 4 যদি বলা হয় তাহলে 1-এর গায়ে কত শূন্য হবে বলো তো, 1-এর গায়ে হবে তোমার 4টে শূন্য। তো সেই অনুযায়ী 120-র মাথায় 120 আছে, তার মানে এখানে শূন্য সংখ্যা কটা হবে, শূন্য সংখ্যা কিন্তু 120টাই কিন্তু দাঁড়াবে। তো রাইট অ্যান্সার দাঁড়াবে কত, 120টা। তাহলে ফ্যাক্টোরিয়াল 5-এতে শূন্য সংখ্যা আছে কিন্তু 120টা, আর ম্যাক্সিমাম তোমার কিন্তু 120টাই শূন্য হবে, কারণ যোগের ক্ষেত্রে আমরা সর্বনিম্ন শূন্য সংখ্যাটাকেই আমরা ধরে থাকি। ঠিক আছে, তাহলে 120টা কিন্তু এখানে হবে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখো, বলেছে দেখো এইখানেতে আলটিমেটলি নাম্বার অফ জিরোস তোমার কত হবে, নাম্বার অফ জিরোস কত হবে। দেখো একটা কথা বলি, আমি তোমাদের বারবার বলে থাকি নাম্বার অফ জিরো তোমাকে যদি বের করতে হয় তোমাকে বের করতে হবে যে আমরা 5-এর সংখ্যা কটা রয়েছে সেটা তোমাকে বের করতে হবে। তো একটা কথা বলি, 5 তোমার কোথা থেকে শুরু হবে, নিশ্চয়ই তোমার ফ্যাক্টোরিয়াল 5 থেকে 5 শুরু হবে। ফ্যাক্টোরিয়াল 5 মানে কত, 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5। আচ্ছা, এরপরে তোমরা যেই চলে যাবে যে বলবে যে হ্যাঁ আর 5 কোথায় রয়েছে, ফ্যাক্টোরিয়াল 10-এ তো 5 রয়েছে, এইভাবে ভাবতে যাবে তাই তো তোমরা। কিন্তু এইভাবে ভাবতে গেলে কিন্তু হয় না, তোমাকে করতে কি হবে, করতে হবে কি এই যে ধরো নাও ফ্যাক্টোরিয়াল 5, এরপর দেখো নেক্সট কি আছে বলো তো, ফ্যাক্টোরিয়াল 6। তাহলে ফ্যাক্টোরিয়াল 6-এ কি 5 নেই? ফ্যাক্টোরিয়াল 6 মানে হচ্ছে 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 গুণিত 6। ফ্যাক্টোরিয়াল 7ও রয়েছে তারপরে, ফ্যাক্টোরিয়াল 7 মানে কত, 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 গুণিত 6 গুণিত 7। তো এরকম করে কি তোমার কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু চলতে থাকবে, মানে কি ফ্যাক্টোরিয়াল 5 থেকে ফ্যাক্টোরিয়াল 25 অবধি তোমার কিন্তু সব জায়গাতেই তোমার কিন্তু 5 রয়েছে। তো সেই জন্য শুধুমাত্র এইখানেই একটু ট্রিক, যে সবাই কি করবে যে ফ্যাক্টোরিয়াল 5-এতে কতগুলো 5 আছে, ফ্যাক্টোরিয়াল 10-এতে কতগুলো 5 আছে, ফ্যাক্টোরিয়াল 15-তে কত 5 আছে, আর ফ্যাক্টোরিয়াল 25-এ কত 5 আছে, সবাই দেখতে যাবে এই জিনিসগুলো। আর এই জিনিসগুলো দেখতে গেলেই কিন্তু তোমার হয়ে যাবে ভুলটি। তোমাকে ভেবে নিতে হবে ফ্যাক্টোরিয়াল 5-এতে যেহেতু 5 আছে তাহলে ফ্যাক্টোরিয়াল 6-ও 5 থাকবে, ফ্যাক্টোরিয়াল 7-ও 5 থাকবে, ফ্যাক্টোরিয়াল 8-ও 5 থাকবে, এরকম করে ডট ডট করে কি ফ্যাক্টোরিয়াল 24-ও 5 থাকবে, ফ্যাক্টোরিয়াল 25-ও 5 থাকবে। তাহলে প্রত্যেকটাতে দেখে নিতে হবে যে আমার কতগুলো 5-এর সংখ্যা রয়েছে। আর 5-এর সংখ্যা বের করার আমরা নিশ্চয়ই নিয়মগুলো জেনে আছি, যারা আগের ভিডিওগুলো দেখেছো তারা অবভিয়াসলি পারবে। তাহলে দেখো ফ্যাক্টোরিয়াল 5 লিখতে হবে, আমি সবগুলো লিখছি ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল 6, ফ্যাক্টোরিয়াল 7, ফ্যাক্টোরিয়াল 8, ফ্যাক্টোরিয়াল 9, ফ্যাক্টোরিয়াল 10, ফ্যাক্টোরিয়াল তোমার 11, ফ্যাক্টোরিয়াল 12, ফ্যাক্টোরিয়াল 13, ফ্যাক্টোরিয়াল 14, ফ্যাক্টোরিয়াল হচ্ছে তোমার কত 15, ফ্যাক্টোরিয়াল কত 16, ফ্যাক্টোরিয়াল 17, ফ্যাক্টোরিয়াল 18, ফ্যাক্টোরিয়াল 19, ফ্যাক্টোরিয়াল 20, ফ্যাক্টোরিয়াল 21, ফ্যাক্টোরিয়াল 22, ফ্যাক্টোরিয়াল 23, ফ্যাক্টোরিয়াল 24, আর ফ্যাক্টোরিয়াল কত 25।
ঠিক আছে, তোমাদেরকে দেখবে একটা ভাগ করার নিয়ম আমি দেখিয়েছিলাম না, কি করে দেখিয়েছিলাম বলো তো, যে ধরে নাও তোমাকে বললো যে ফ্যাক্টোরিয়াল 30 মানে কত, 1 2 3 4 5 6 করে 30 অব্দি যে গুণটা, এখানে যদি বলে কটা 5 আছে, তাহলে তোমরা কি করে বের করবে, 5 6 30, আবার যদি 6 এটা যদি 5-এর থেকে বড় হয়ে যায় আবার কি 5 দিয়ে ভাগ করি, 5 একে 5, তাহলে টোটাল 5-এর সংখ্যা হচ্ছে কত, 7টি, তাই না, 5-এর সংখ্যা হচ্ছে 7টি। তো এরকম ভাবেই আমরা বের করি, আগের ভিডিও দেখবে তাহলে ক্লিয়ার হয়ে যাবে দেখবে। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 মানে কত, 5 দিয়ে যদি ভাগ করো তাহলে একবার ম্যাক্সিমাম ভাগ যাবে, তাই না। যদি 6 যদি ফ্যাক্টোরিয়াল করো তোমার এখানে একবারই ভাগ যাবে। এখানে কটা 5 আছে, এখানেও তোমার একবার 5 আছে, এখানেও কতবার, একটা, এখানেও তোমার কত হবে, 5 দিয়ে ভাগ করলে দেবে একটাই কিন্তু 5 বেরোবে। এখানে কটা বেরোবে, এখানে তোমার হচ্ছে দুটো, এখানে কটা, এখানেও কিন্তু দুটো, এখানে কটা, এখানেও কিন্তু দুটো, এখানে কটা 5, এখানেও দুটো 5, এখানে কটা 5, এখানেও দুটো 5, এখানে কটা 5, এখানে তিনটে 5, এখানে কটা 5, তিনটে 5, এখানে কটা 5, তিনটে 5, এখানে কটা 5, তিনটে, এখানে কটা, তিনটে, এখানে কটা, চারটে 5 হবে। ফ্যাক্টোরিয়াল 20 অবধি টোটাল তোমার 5 আছে চারটে। ফ্যাক্টোরিয়াল 21 অবধি কটা 5 আছে, ফ্যাক্টোরিয়াল 21 অবধি কিন্তু 4টিই রয়েছে। ফ্যাক্টোরিয়াল 22 অবধি 4টিই রয়েছে। ফ্যাক্টোরিয়াল 23 অবধি 4টিই রয়েছে। ফ্যাক্টোরিয়াল 24 অবধি 4টিই রয়েছে। কিন্তু ফ্যাক্টোরিয়াল 25-এ কিন্তু 5টা করে দেবো না। ফ্যাক্টোরিয়াল 25 হলে কি হবে বলো তো, দেখো ফ্যাক্টোরিয়াল 25 মানে কত, 5 5 25, আর 5 5-এর সমান হয়ে যাচ্ছে, আবার কি যাবে 5 দিয়ে ভাগ, তাহলে হবে কত, 5 একে 5। তাহলে ফ্যাক্টোরিয়াল 25-এ 5-এর সংখ্যা কিন্তু তোমার মনে রাখবে 6টা। ওকে, তাহলে এখানে হচ্ছে কত, 6টা। এবার তুমি সবগুলো এবার যোগ করো, তাহলে যোগ করে কত হচ্ছে দেখো, 6 আর 4 10, 10 আর 4 14, 14 4 18, 18 আর 4 22, 22 আর 4 26, 26 আর 3 39, 26 আর 29, 29 আর 3 32, 32 আর 3 35, 35 আর 38, 38 আর 1 39, 40 41 42 43 45 47 49 51 53 আর 3 56, তাহলে টোটাল কিন্তু আমার এখানে 56টা 5 আছে, মানে কি অ্যাকচুয়ালি 56টা শূন্য কিন্তু ক্রিয়েট হবে। এখানে 2-এর সংখ্যা কাউন্ট করার কোনো প্রয়োজন কিন্তু পড়ে না। ওকে, নেক্সট চলো, নেক্সট বলেছে দেখো, বলছে ফাইন্ড দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ সাচ এন সাচ দ্যাট 3500 ফ্যাক্টোরিয়াল ইজ পারফেক্টলি ডিভিজিবল বাই 40 টু দ্য পাওয়ার এন। বলছে এন এর সর্বোচ্চ মানটা তোমাকে নির্ণয় করতে বলেছে, যেখানে কি 3500 ফ্যাক্টোরিয়ালকে 40 টু দি পাওয়ার এন কিন্তু তোমাকে ভাগ করবে। ঠিক আছে, তো দেখো এইখানে তোমাকে ভাবতে হবে, ভালো করেই তোমাকে ভাবতে হবে। তো তুমি এইখানে তো ভালো করে লক্ষ্য করো। হ্যাঁ দেখো, আমি তোমাকে বললাম যে ধরে নাও 1600 কথা বললাম, বাই কত করে দিলাম, 40 টু দি পাওয়ার এন আমি তোমাকে দিলাম, দিয়ে বললাম যে এন এর পাওয়ার এখানে কত হলে, এন এর পাওয়ার কত হলে একদম 1600-কে ডিরেক্টলি তুমি নিখুঁতভাবে তুমি ভাগ করে দেবে। ঠিক আছে, এন এর পর তোমার কত হলে ম্যাক্সিমাম কত হতে পারে ম্যাক্সিমাম। তো দেখো, যদি আমি কথার জন্য বলছি, এন এর পাওয়ার যদি আমি এখানে যদি 2 যদি রাখি, তাহলে দেখো 1600 বাই কত, 40 টু দি পাওয়ার যদি আমি স্কোয়ার যদি রাখি, এন এর মান যদি 2 যদি ম্যাক্সিমাম যদি রাখি, তার মানে এটা কি হবে বলতো, 1600 বাই 40 গুণিত 40, 40 গুণিত 40, তার মানে কি হয়ে যাবে, এখানে দেখো আমার কটা শূন্য থাকছে, আমার কিন্তু দুটো শূন্য হয়ে যাচ্ছে। তার মানে আমি তলার এটাকে লিখতে পারি 1600 বাই 40 গুণিত 40 মানে কত, 1600 আমি কিন্তু লিখতে পারি। মানে আমি তোমাকে যেটা বলতে চাইছি, যদি এইখানেতে তোমার যদি পাওয়ারেতে যদি স্কোয়ার থাকে, তাহলে তোমার শূন্য সংখ্যাও কিন্তু তোমার এখানে দুটো হবে। ওকে, তাহলে দেখো আমার এখানে শূন্য সংখ্যা কটা হলো, শূন্য সংখ্যা কিন্তু আমার দুটো দাঁড়িয়ে গেল। তাহলে ম্যাক্সিমাম দেখো এন এর মান যদি আমি 2 রাখি, তাহলে কিন্তু আমি এই নিচের যে শূন্য সংখ্যা আর ওপরের শূন্য সংখ্যা, এই দুটো কিন্তু পুরোপুরি হবে তোমার এখানে ম্যাচ খেয়ে যাবে। আর ম্যাচ খেয়ে গেলেই তোমার কিন্তু এক্স্যাক্টলি তুমি 40 দিয়ে ভাগ করতে পারবে। ঠিক আছে, তাহলে তুমি কি করবে, 40 দিয়ে তুমি কিন্তু ভাগ করতে পারবে। বোঝা গেল? আচ্ছা, এরপরে দেখো প্রশ্নটি আমাকে কি বলেছে, দেখো তোমাকে এখানে কি দিয়েছে তো বলো তো, 3500 তোমাকে এখানে দিয়ে রেখেছে, 3500 ফ্যাক্টোরিয়াল তোমাকে দিয়ে রেখেছে, দিয়ে বলেছে কত, 40 টু দি পাওয়ার এন দিয়ে তোমাকে কি করতে হবে, ভাগটা তোমাকে করতে হবে। ঠিক আছে, 40 টু দি পাওয়ার এন দিয়ে তোমাকে ভাগ করতে হবে। তো তোমাকে আগে জানতে তো হবে যে 3500 ফ্যাক্টোরিয়ালের মধ্যে আমার কতগুলো শূন্য রয়েছে। তুমি শূন্য সংখ্যা না জেনে তাহলে তুমি করবে কি করে, এটা সম্ভব তো নয়। যেমন দেখো এই 1600-র ক্ষেত্রে তুমি শূন্য সংখ্যা দেখলে তোমার দুটো রয়েছে, তাহলে তুমিও ভাবলে কি আমার 40-এর গায়ে যে একটি শূন্য রয়েছে, আমাকে দেখে দুটো শূন্য কনভার্ট করতে হবে।
তাহলে দুটো শূন্য কনভার্ট করার জন্য তুমি কি মাথায় তুমি n এর জায়গায় 2 দিয়ে দিলে, তাহলে কি একদম এক্স্যাক্টলি ডিভিজিবল কিন্তু হয়ে গেল। তাহলে এরপরে তোমাকে প্রশ্নে দেখতে হবে এই যে 35 ফ্যাক্টোরিয়াল এর মধ্যে কতগুলো শূন্য সংখ্যা রয়েছে। তাহলে শূন্য সংখ্যা বের করার জন্য আমাদেরকে কি করতে হয় বলো তো, কতগুলো 5 আছে সেটা আমাদেরকে আবার বের করে নিতে হয় ফ্যাক্টোরিয়াল 35 এর মধ্যে। তাহলে কতগুলো 5 আছে একবার দেখে নাও। তাহলে 5 700, 5 কত 140, 5 কত দেখো এটা তাহলে তোমার 5 দুগুণে 10, এটা হচ্ছে 28। আবার কত দেখো 5 5 25, আবার কত দেখো 5 1 5 কিন্তু যাবে। তাহলে টোটাল দেখো আমার শূন্য সংখ্যা কত দাঁড়াচ্ছে 700 প্লাস 140 মানে কত 840, 840 আর 28 মানে কত 868, 868 পাঁচে কত হয় 873, 873 প্লাস 1 হয়ে যাচ্ছে কত 874। তাহলে তোমার এখানে ওপরেতে শূন্য সংখ্যা দাঁড়াচ্ছে কিন্তু তোমার 874টা শূন্য সংখ্যা কিন্তু দাঁড়াচ্ছে। এরপর তুমি বলো n এর মান কত হলে আমার এখানে শূন্য সংখ্যা 874 দাঁড়াবে। তাহলে n এর মান কিন্তু আমাকে 874ই হতে হবে। যদি n এর মান যদি পাওয়ার যদি 874 যদি হয় তাহলে আমার কিন্তু 874টাই আমি শূন্য পাবো। তাহলে যদি 874টা যদি শূন্য পাই তাহলে ম্যাক্সিমাম এক্স্যাক্টলি তুমি কিন্তু এটাকে ডিভিজিবল কিন্তু তুমি করতে পারবে। ওকে, এক্স্যাক্টলি তুমি তাহলে কিন্তু এটাকে ডিভাইড করতে পারবে যদি তোমার 874টা যদি শূন্য হয়ে যায় তো। ওকে, তাহলে রাইট অ্যান্সার চলে এলো কত, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আমি অঙ্কগুলো জানি খুবই ট্রিকি অঙ্ক, তো সেই জন্য তোমাদেরকে বারবার বলছি তোমরা কি করবে, একবার না দেখো তোমরা দ্বিতীয়বার দেখো, তৃতীয়বার দেখো, চতুর্থবার দেখো। জিনিসগুলো কিন্তু খুবই ক্রিটিক্যাল অঙ্ক, তো এগুলো বোঝার জন্য একটু টাইম লেগে থাকে। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে ভালো করে তোমরা কিন্তু দেখো। ঠিক আছে, তো চলো নেক্সট চলো। এরপর বলেছে দেখো, বলছে 63 এর পাওয়ার কত হতে হবে। ঠিক আছে, 63 এর পাওয়ার কত হবে যা কি 5335 ফ্যাক্টোরিয়ালকে সম্পূর্ণরূপে তোমাকে ভাগ করে দেবে। ওকে, সম্পূর্ণরূপে তোমার এখানে ভাগ করে দেবে। এরপর ধরে নাও তোমাকে একটা আমি জিনিস দিলাম, বললাম তো যে ফ্যাক্টোরিয়াল 100, ঠিক আছে, ফ্যাক্টোরিয়াল 100 তোমাকে বলেছে যে ফ্যাক্টোরিয়াল 100 রয়েছে, তো তোমাকে বলছে 6 এর পাওয়ার যদি কত হলে, 6 এর পাওয়ার কত হলে তোমার পুরোপুরি হবে জিনিসটা কিন্তু তোমার ভাগ চলে যাবে। 6 এর পাওয়ার কত হলে তোমার পুরোপুরি হবে কিন্তু ভাগ চলে যাবে। তো তোমাদেরকে এখানে করা উচিত কি বলতো, এখানে মনে রাখতে হবে 6 আছে মানে কিন্তু কি, 6 আছে মানে কিন্তু সেখানে 2ও থাকবে, আবার কিন্তু তোমার 3ও থাকবে। মানে তোমার কি থাকবে 2 টু দি পাওয়ার n ও থাকবে, আবার কি থাকবে 3 টু দি পাওয়ার n ও কিন্তু থাকবে। আর এখানে থাকবে তোমার ফ্যাক্টোরিয়াল 100 কিন্তু তোমার এখানে কিন্তু অলওয়েজ থাকবে। ওকে, তার মানে তোমাকে এমন জিনিস দেখতে হবে যেটা কি তোমার 2 দিয়েও ভাগ যাবে এবং তোমার কিন্তু 3 দিয়েও কিন্তু ভাগ যাবে। ক্লিয়ার? তো এরপর তোমাকে কি বের করতে বলেছে 63 এর সর্বোচ্চ পাওয়ার তোমাকে বের করতে বলেছে, যেটা 5335 ফ্যাক্টোরিয়ালকে কিন্তু পুরোপুরিভাবে ডিভাইড কিন্তু করবে। ঠিক আছে, তাহলে দেখো অঙ্কটা আমরা করব কি করে। তাহলে দেখো আমি এখানে লিখলাম 5535 কিন্তু আমি এখানে লিখলাম 5535 কিন্তু এখানে লিখলাম, ফ্যাক্টোরিয়াল লিখলাম, বাই কত বলো তো, বাই হচ্ছে কি 63 টু দি পাওয়ার n। এবার 63-র মধ্যে আমার এখানে দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে কি 7 টু দি পাওয়ার n আর একটা হচ্ছে কি 9 টু দি পাওয়ার n। কারণ দেখে দেখো 7 9 কিন্তু এখানে 63 হয়, তাই কিন্তু আমি জিনিসটাকে লিখতে পারলাম। ওকে, এরপরে আমাকে কি ভাবতে হবে বলো তো, আমাকে ভাবতে হবে যে এইখানেতে কতগুলো সংখ্যা রয়েছে যেগুলোকে আমি আর কি 7 দিয়ে ভাগ করতে পারবো। ঠিক আছে, এখানে কতগুলো সংখ্যা রয়েছে যাদেরকে কি করতে পারবো আমি 7 দিয়ে কিন্তু আমি পুরোপুরিভাবে ডিভাইড কিন্তু করতে পারবো। তাহলে তুমি ভালো করে ভাবো যে এখানে তাহলে কতগুলো 7 রয়েছে, তুমি আবার সেটা দেখে নিতে পারো তুমি কতগুলো 7 রয়েছে। হ্যাঁ, তাহলে দেখো 5335কে যদি তুমি এখানে যদি 7 দিয়ে যদি ভাগ করো তাহলে কতগুলো 7 রয়েছে তুমি ইজিলি দেখতে পাবে। তাহলে দেখো 7 7 49 9 হাতের হলো 4, 7 6 42, 1 7 দুগুণে 14, 762 এখানে এলো। আবার তোমার ভাগ যাবে 7 1 0 আর 7 8 56, তারপর কত যাবে 7 1 7 3, 7 5 35, আবার কত যাবে 7 দুগুণে 14, আর কিন্তু ভাগ যাবে না। তাহলে 762 আর 108 তোমার কত হয়
762 আর 108 হয়ে যায় তোমার কত, 870 হয়ে যায়। 870 আর 15 কত হয়ে যায়, 885 হয়ে যায়। 885 আর 2 কত হয়ে যায়, 887 কিন্তু হয়ে যায়। ওকে, 887 কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা ইজিলি এখানে বের করতে পারলাম যে এইখানেতে যে কতগুলো সংখ্যা আছে, মানে n এর পাওয়ার এখানে কত রাখলে যে তোমার কিন্তু পুরোটাই কিন্তু ডিভিজিবল কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে 63-র মাথায় বুঝতেই পারছো, 63-র মাথায় তুমি যদি 887 যদি দিয়ে দাও তাহলে কিন্তু গোটাটাকে একদম কিন্তু ডিভিজিবল করতে পারবে, মানে ফ্যাক্টোরিয়াল 5335 কিন্তু পুরোপুরিভাবে ডিভিজিবল কিন্তু করতে পারবে। এরপর প্রশ্ন হচ্ছে, কারোর প্রশ্ন হবে স্যার আপনি 9n দিয়েও তো করতে পারতেন, কেন করলেন না? প্রশ্ন তোমাকে আমি বলে দিচ্ছি, এবার দেখে নাও ভালো করে, ঠিক আছে? আমি আর একবার তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটার জন্য কোনো টাইম লাগবে আমি জানি, আমি রেডি আছি সেই জন্য। দেখো একটা কথা বলি, এরপর দেখো ফ্যাক্টোরিয়াল 5335 রয়েছে, এটাকে তুমি ভাগ করছো কাকে দিয়ে, 5335 রয়েছে, এটাকে তুমি ভাগ করছো কাকে দিয়ে, 63n দিয়ে তুমি ভাগ করবে। এবার ফ্যাক্টোরিয়াল 5335 মানে কি বলো তো, তুমি 1 গুণিত 2 গুণিত 3 গুণিত 4 গুণিত 5 গুণিত 6 গুণিত 7, এইভাবে তোমার তো ডট ডট করে করে চলতেই থাকবে, চলতেই থাকবে না, চলতেই থাকবে, কোনো ডাউট নেই এটাতে। এরপর একটা কথা বলি দেখো, এবার এইটাকে তুমি যদি এখানে কি চলতে হবে, 5335 অবধি কিন্তু তোমার চলতেই থাকবে, এরকম করে টার্ম করে তুমি লিখতেই থাকো, বাই কত, 63n। 63n মানে আমি তোমাকে কি বললাম, 7n গুণিত কত, 9n, 7n গুণিত কত, 9n। এবার একটা কথা বলি, এইখানে দেখো আমি 7 অবধি কেন ধরলাম, 9 অবধি কেন ধরলাম না, তুমি সেটাকে ভাবো। মানে তোমার প্রশ্ন হতেই পারে স্যার আপনি এখানে দেখলেন না কেন যে কতগুলো 9 আছে, সেটা কেন দেখলেন না? সেটা দেখার কারণ আমি তোমাকে বলে দিচ্ছি। সেটার কারণ হচ্ছে এটাই যে দেখো তুমি যদি ফ্যাক্টোরিয়াল 7 অবধি তুমি যদি দেখো 1 থেকে 7-এর মধ্যে যদি গুণটাকে তুমি যদি দেখো, এইখানে এমন সংখ্যা রয়েছে যেটা 7 দ্বারা বিভাজ্য, আর এখানে এমন সংখ্যাও রয়েছে যেটা কি টোটালি 9 দ্বারা বিভাজ্য। কেন হচ্ছে দেখো, দেখো এইখানে রয়েছে তোমার 3 আর এখানে রয়েছে তোমার 6। দেখো 6 আর 3 গুণ করলে কিন্তু 18 হয়ে যায়, আর সেই 18টা কিন্তু দেখো 9 দ্বারা কিন্তু বিভাজ্য, সেই 18টার কি 9 দ্বারা কিন্তু বিভাজ্য, আর এখানেতে 7টা কিন্তু 7 দ্বারা বিভাজ্য। তাই আমার আর 7-এর বাইরে যাওয়ার কোনো প্রয়োজনই পড়ে না, কারণ ফ্যাক্টোরিয়াল 7-এর মধ্যেই এমন সংখ্যা রয়েছে যেগুলো কি 7 দ্বারাও বিভাজ্য একসাথে এবং 9 দ্বারাও কিন্তু বিভাজ্য। তো সেই জন্য আমি আর ফ্যাক্টোরিয়াল 9 অবধি যাওয়ার কোনো প্রয়োজন পড়ছে না। ফ্যাক্টোরিয়াল 9 অবধি গেলে তো এমনিতেই 9 দ্বারা তো ভাগ যাবে, কিন্তু তার আগে ফ্যাক্টোরিয়াল 7 অবধি তোমার কিন্তু 9 অবধি 9 দিয়ে ভাগ চলে যাচ্ছে। কিন্তু অনেকজনের প্রশ্ন আছে স্যার আপনি ফ্যাক্টোরিয়াল 6 অবধি তো নিতে পারতেন। দেখো যদি আমি ফ্যাক্টোরিয়াল 6 অবধি যদি নিতাম তাহলে কিন্তু সেটা 7 দিয়ে ভাগ যেত না, আমাকে ম্যাক্সিমাম ফ্যাক্টোরিয়াল 7 অবধিই নিতে হবে, মানে মিনিমাম ফ্যাক্টোরিয়াল 7 অবধিই নিতে হবে, না হলে কিন্তু 7 দিয়ে ভাগ যাবে না। ওকে, এরপরে জিনিসটা ভাবো, তাহলে এখানে কি দেখলে 7 দিয়ে কেন করলাম, কারণ হচ্ছে ম্যাক্সিমাম 7 অবধি কিন্তু ভাগ যাচ্ছে, ঠিক আছে? আর 9 দিয়ে দেখো এইটুকু 6 3 18, 9 দিয়েও কিন্তু ভাগ চলে যাচ্ছে, তাই আমি গোটা সংখ্যাটাকে 7 দিয়ে দেখলাম যে আলটিমেটলি আমার 7-এর সংখ্যা কটা। আর দেখো 5335-এর মধ্যে 7-এর সংখ্যা কটা আছে আমি দেখে নিলাম, 7-এর সংখ্যা আছে কিন্তু 887টা কিন্তু এখানে রয়েছে। ওকে, 7-এর সংখ্যা রয়েছে কত, 887টা কিন্তু রয়েছে। আর 887 যদি থেকে যায় তার মানে কি বলতো, 887 যদি থেকে যায় তাহলে তুমি 887 বার তুমি কিন্তু ভাগ করতে পারবে ম্যাক্সিমাম, মানে পাওয়ারটা তোমার দেখো এই যে 63-র মাথায় যে এনটা যেটা রয়েছে, তোমার 63-র মাথায় তুমি 887 যদি লিখে থাকো, মানে তুমি যদি 63 887 বার যদি ইউজ করো, 63টা যদি ভাগ করো, 887 বার যদি ভাগ করো, তাহলে সেটা কিন্তু তুমি ভাগ করতে পারবে ম্যাক্সিমাম, এত দিয়ে কিন্তু তুমি ভাগ করতে পারবে। ওকে, আচ্ছা চলো নেক্সট প্রশ্নে যাই তাহলে আমরা, এটা অনেকক্ষণই বসা। ওকে দেখো এরপরে এই অঙ্কটা কি দিয়েছে, বলেছে ম্যাক্সিমাম ভ্যালু বের করতে বলেছে এন এর, এবং কি দিয়েছে তোমাকে কত দিয়ে ভাগ করতে বলেছে, ফ্যাক্টোরিয়াল 50কে তোমাকে ভাগ করতে বলেছে কত দিয়ে, 12600 টু দি পাওয়ার n দিয়ে তোমাকে এখানে ভাগ করতে বলেছে, তাই না? তো একটা কথা বলি দেখো,
দিয়ে আমাকে বলেছে কি এন এর মানটা এখানে ম্যাক্সিমাম কত হবে। তো আমাদেরকে এখানে অ্যাকচুয়ালি কাউন্ট করতে হবে, কি কাউন্ট করতে হবে শূন্য সংখ্যা, তোমাকে কিন্তু এখানে কাউন্ট করতে হবে অ্যাকচুয়ালি। কিন্তু একটা কথা বলে দিই, এই যে দেখো 100, যেটা আগে প্রাথমিক ধারণাটা আমি তোমাদের দিয়ে দিই, যে ধরে নাও 100-র মাথায় যদি তোমার স্কোয়ার থাকে, তার মানে কত হয় বলো তো, 1-এর গায়ে 100 গুণিত 100 মানে কত, 1-এর গায়ে তোমার বেরোবে কত, 4টে শূন্য কিন্তু হবে। যদি তোমাকে 100 হাজারের স্কোয়ার যদি তোমাকে 2 দিয়ে দেয়, তাহলে কি হাজারের স্কোয়ার যদি দিয়ে দেয়, তাহলে তোমার এখানে 3টে শূন্য আছে, তো তাহলে এখানে টোটাল শূন্য হয়ে যাবে কিন্তু 6টা শূন্য কিন্তু এখানে হয়ে যাবে। ওকে, যদি তোমাকে 10,000-এর মাথায় যদি তোমাকে স্কোয়ার যদি দিয়ে দেয়, তার মানে কি বলো তো, এখানে 4টা শূন্য আছে, তো টোটাল কিন্তু তোমার এখানে 8টা শূন্য কিন্তু হয়ে যাবে। ওকে, এরকম করে কিন্তু চলতে থাকে। তো এরপরে তোমাদেরকে যেটা বোঝানোর সেটা হচ্ছে কি, এবার দ্বারা বুঝিয়ে দিই, তো আমাদের এখানে অ্যাকচুয়ালি নিড কি বলতো, আমার এখানে নিড কি হচ্ছে যে এন এর মানটা আমার এখানে বের করা, যে এন এর মান তাহলে কত হবে। তো এখানে এন এর মান বের করতে গেলে আমাকে কি করতে হবে, এই শূন্য সংখ্যাটা কিন্তু ইকুয়াল করতে হবে এই ফ্যাক্টোরিয়াল 50-এর সাথে। তাহলে আমরা শূন্য সংখ্যা কি করে ইকুয়াল করব, আমরা আগে একবার দেখে নিই যে এইখানে এই সংখ্যাটাকে আমরা কীভাবে ভাঙতে পারি। দেখো এইটা হচ্ছে কত, 50 ফ্যাক্টোরিয়াল, তো এখানে তো আমি এটাকে এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে কত 126 গুণিত কত 126 টু দি পাওয়ার এন আছে, আর এখানে কত আছে 100 টু দি পাওয়ার এন কিন্তু এখানেতে রয়েছে। এরপর দেখো আমাকে করতে হবে কি, এখানে শূন্য সংখ্যা খুঁজতে হবে, যদি শূন্য সংখ্যা যদি খুঁজে পেয়ে যায় তাহলে কিন্তু এক্স্যাক্টলি আমরা কিন্তু ডিভাইড করতে পারবো। ওকে, এবার দেখো শূন্য সংখ্যা কি করে বের করব, দেখো 50 ফ্যাক্টরের মধ্যে শূন্য সংখ্যা বের করতে গেলে আমরা দেখবো যে এখানে 5-এর সংখ্যা কটা রয়েছে। তাহলে 5 দেখো এখানে, তাহলে তোমার 10 আর 5 দুগুণে 10, তাহলে টোটাল কিন্তু আমার শূন্য সংখ্যা রয়েছে কিন্তু 12টা। তাহলে আমার এখানে কটা শূন্য দরকার, এখানে ফ্যাক্টোরিয়াল 50-এর মধ্যে 12টা শূন্য, তাহলে এখানে আমার কটা শূন্য দরকার, অ্যাকচুয়ালি শূন্য সংখ্যা দরকার কিন্তু আমার 12টা। তাহলে 12, এখানে দেখো এমনিতেই দুটো দুটো করে রয়েছে, তাহলে দুটো দুটো করে কবার হলে আমার এখানে 12টা শূন্য হবে। তাহলে দেখো আমার এখানে দরকার 12টা শূন্য, তাহলে পাওয়ারে আমার কত দিলে এখানে 12টা শূন্য হবে বলো তো। আচ্ছা চলো এটাকে এইভাবে লিখে নাও, তাহলে 50 ফ্যাক্টোরিয়াল বাই কত 126 টু দি পাওয়ার এন গুণিত কত, এটাকে 10 টু দি পাওয়ার 2n ও তুমি কিন্তু এটাকে লিখতে পারো, এটাকে 10 স্কোয়ারে করে দিতে পারো। তাহলে আমি কি বললাম, এখানে এই পাওয়ারের মানটা হতে হবে কত, 12 তোমাকে হতে হবে। ঠিক আছে, মানে কি বললাম, শূন্য সংখ্যা টোটাল তোমার 12 হতে হবে। তাহলে এই যে পাওয়ার, এই যে 2n এর মানটা, এই 2n এর মানটা হতে হবে তোমার কিন্তু 12 হতে হবে। তাহলে n এর মানটা তাহলে কত হবে বলো তো, n এর মানটা হয়ে যাবে কিন্তু 6, n এর মানটা হয়ে যাবে কত 6। তাহলে রাইট অ্যান্সার চলে আসবে কত 6। যদি তুমি n এর মানটা এখানে ম্যাক্সিমাম 6 বসাও তাহলে কিন্তু পারফেক্টলি ডিভিজিবল হবে, 12,600 টু দি পাওয়ার n দ্বারা কিন্তু ডিভিজিবল হবে। এরপরে দেখো আমাদের লাস্ট প্রশ্ন, যেটা আমি তোমাদের বাদ দিয়ে চলে এলাম, সেই প্রশ্নটা হচ্ছে কি এই 9 নম্বরের প্রশ্নটা। তো 9 নম্বরের প্রশ্নটা আমরা করব কি করে দেখানো। তো 9 নম্বরের প্রশ্ন করার জন্য আমাদের কিছু টেকনিক আমাদেরকে কিন্তু ইউজ করতে হবে। এই অঙ্কটা দেখো পুরোপুরি কিন্তু উল্টো একটা ব্যাপার। উল্টো ব্যাপার বলতে আমি তোমাদেরকে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, দেখো এখানে 100 টু দি পাওয়ার 1 রয়েছে, এখানে 1 থেকে শুরু হচ্ছে, 100 থেকে শুরু হচ্ছে, 99 স্কোয়ার রয়েছে, 98 কিউব রয়েছে, 97 টু দি পাওয়ার 4 রয়েছে। ওকে, তো এইখানেতে অ্যাকচুয়ালি হয়েছে কি, এখানে হয়েছে দেখো ডট ডট করে 1 টু দি পাওয়ার 100 অব্দি কিন্তু গেছে, দিয়ে তোমাকে বলেছে এখানে নাম্বার অফ জিরোস তুমি বের করো। তাহলে নাম্বার অফ জিরোস বের করতে গেলে অ্যাকচুয়ালি আমাদেরকে খুঁজতে কি হয়, খুঁজতে হয় কিন্তু আমাকে 5-এর সংখ্যাটা কিন্তু খুঁজতে হয়, যে কোথায় কোথায় 5 রয়েছে, তাই না, কোথায় কোথায় 5 রয়েছে আমাকে কিন্তু খুঁজতে হবে। তাহলে এটুকু ক্লিয়ার যে এইখানের মধ্যে 5 রয়েছে, তারপরে কোথায় থাকবে আমি এখানেতে লিখছি দেখো, 100, এই পাওয়ারগুলো আপাতত এখন লিখছি, পাওয়ারগুলো লিখিয়ে দিই না, 99 স্কোয়ার, 98 এর কিউব গুণিত কত 97 টু দি পাওয়ার 4 গুণিত কত 96 টু দি পাওয়ার 5 হবে, গুণিত কত 95 টু দি পাওয়ার 6 কিন্তু হবে। এরকম করে ডট ডট করে কিন্তু তোমার 5 টু দি পাওয়ার কত অবধি চলবে, 5 টু দি পাওয়ার এরকম সামথিং অবধি চলবে, তাই না, 5 টু দি পাওয়ার চলবে। এরকম করে ধরে নাও 50 টু দি পাওয়ার 51, এরকম করে ডট ডট করে কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে চলতেই থাকবে। ওকে, আচ্ছা এরপরে মানে আলটিমেটলি তোমার 5 অবধি কিন্তু আসবে তোমার। ওকে, তো 5 টু দি পাওয়ার 95 অবধি তোমার কিন্তু আসবে, 5 টু দি পাওয়ার 95 অবধি তোমার কিন্তু আসবে, এইটুকু কিন্তু ভালো করে মাথায় রেখো। তো আমি যেটা বলতে চাইছি, তাহলে আমার এখানে 5 থাকছে কোথায় কোথায়, এই 100-তে 5 থাকবে, 95-তে 5 থাকবে, আবার কোথায় 5 থাকবে, 90-তে 5 থাকবে, আবার 85-তে 5 থাকবে, আবার 75-তে 5 থাকবে। তো এরকম করে চলতে চলতে কিন্তু চলতেই থাকবে 5-এর সংখ্যাটা, কিন্তু পাওয়ারের পরিমাণটাও তো বাড়তে থাকছে।
তাহলে পাওয়ার আমার কোথায় কোথায় থাকবে একবার ভালো করে দেখে নিই। দেখো না, আমি যেটা বলতে চাইছি এখানে 100 টু দি পাওয়ার 1 পাওয়ার আছে। এরপরে কত আসবে? এরপরে নেক্সট কোথায় 5 আছে? 95তে রয়েছে। তাহলে 95 এর পাওয়ার কত? তোমার 6। এবার তোমাদের হিসাব হবে স্যার আমরা হিসাব করবো কি করে? তুমি দেখে নাও 100 থেকে এখানে 5 কমাও আর পাওয়ারে 5 বাড়াও। তাহলে দেখো 95 এর পর কি হবে? 95 এর পর হবে তোমার কিন্তু 90, আর 90 এর পাওয়ার কত বাড়বে? 6 এর থেকে 5 বাড়াও, হয়ে যাবে কত? 11। আবার দেখো গুণিত 90 থেকে 5 কমাও, তাহলে হয়ে যাবে কত? 85, আর পাওয়ার কত হয়ে যাবে? 85 টু দি পাওয়ার 16। গুণিত কত? 85 থেকে কত কমাবে? 85 থেকে তুমি কমাবে কত? 80তে কমাবে। আর এখানে পাওয়ার কত করবে? পাওয়ার হয়ে যাবে তোমার 21 হয়ে যাবে, 5 বেড়ে যাবে। আবার কত হবে? তোমার 5 কমবে, হয়ে যাবে কত? 75। আর এখানে পাওয়ার কত বাড়বে? পাওয়ারে 5 বাড়বে, মানে হয়ে যাবে কত? 26। কারণ দেখো নিচে মানে বেশি থেকে যত কমের দিকে যাবে তত পাওয়ার সংখ্যা কিন্তু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। ঠিক আছে? তো আমি যেটা বলতে চাইছি, তো পাওয়ার সংখ্যাটা কি করে বাড়ছে দেখো, এরকম করে কি, এরকম করে ডট ডট করে কি 5 টু দি পাওয়ার কত অবধি চলে যাবে? 5 টু দি পাওয়ার 96 অবধি তোমার কিন্তু এরকম করে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। 5 টু দি পাওয়ার 96 অবধি কিন্তু চলতে থাকবে, তাই না? তো এরকম করে তাহলে তুমি দেখো এইখানে কত আছে তোমার? 1, ঠিক আছে, 5 এর সংখ্যা। এখানে আছে কত? 6, 5 এর সংখ্যা। এখানে কটা আছে তোমার? 5 এর সংখ্যা 11টা। এখানে কত আছে? 16টা। এখানে কটা আছে তোমার? 21টা। এখানে কত আছে তোমার? 26টা। ডট ডট করে কি তোমার 96 অবধি কিন্তু 5 রয়েছে, 96 অবধি কিন্তু 5 রয়েছে, তাই না? তো এরপরে তোমার করণীয় কি? তোমাকে এখানে কিন্তু 5 এর সংখ্যাটা অ্যাকচুয়ালি দেখতে হবে, কিন্তু একটা কথা বলি, তুমি একটা জিনিস লক্ষ্য করবে, তোমার কিন্তু 100তে কিন্তু দুটো 5 রয়েছে। তারপর কতই রয়েছে বলো? 100তে তোমার দুটো 5 রয়েছে। তারপরে তুমি দেখবে 75তে তোমার দুটো 5 রয়েছে, তারপর 50-এতে দুটো 5 রয়েছে, এবং 25-এ কিন্তু দুটো 5 রয়েছে। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু দুটো দুটো করে 5 রয়েছে, আমি এবার লিখে দিচ্ছি। তাহলে 100তে দুটো 5, ঠিক আছে, 75-এ দুটো 5, তারপরে হচ্ছে তোমার কিন্তু 50-এ দুটো 5, এবং তারপরে কি হবে? 25-এ কিন্তু দুটো 5 তোমার থাকবে। ওকে, কিন্তু আমি এখানে আপাতত একটি কুড়ি ধরে ধরে চলছি, আমি কিন্তু একটা কিন্তু মিসিং দিচ্ছি আপাতত। আমি 100তে আপাতত আমি ভুলবশত একটাই ধরে নিচ্ছি, কথার খাতিরে তুমি একটু ভেবে নাও যে আমি একটা কুড়ি ধরছি, কিন্তু পরবর্তীকালে যেগুলো আমি বাদ দিলাম সেগুলো কিন্তু আমি ধরে নেব। ওকে, তার মানে আমি কি কি বাদ দিলাম? 100 টু দি পাওয়ার 1-এতে একটা 5 বাদ দিয়েছি। 75 টু দি পাওয়ার কততে? আমরা কিন্তু 75 টু দি পাওয়ার আমরা 26-এতেও কিন্তু বাদ দিয়ে দিয়েছি। কি করে করলাম দেখো, 100 থেকে 25 বাদ, আর পাওয়ারেতে 25 যোগ, 26 করে দিলাম। 75 থেকে 25 বাদ, তাহলে কত যোগ করব? 25 যোগ করব, তাহলে 26 আর 25 যোগ করলে কত হয়েছে তোমার? 51 হয়েছে। আবার 50 থেকে 25 বাদ, 25 করে দিলাম, আর 51-র সাথে 25 যোগ করে দাও, তাহলে কত হয়ে যাবে? 25 টু দি পাওয়ার 76 কিন্তু চলে আসবে। ওকে, এইভাবে কিন্তু করতে পারবো। তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ, এখানে আছে একটা, এখানে 6টা, এখানে 11টা, এখানে 16টা 5, এখানে 21টা 5, এখানে 26টা 5, ডট ডট করে কি তুমি ম্যাক্সিমাম 96টা 5 অবধি তুমি যেতে পারবে। তাহলে তোমাকে যদি এখানে বের করতে বলে যে এখানে কতগুলো টোটাল 5 রয়েছে, তাহলে তুমি কি করে যোগ করবে? এখানে 1, 6, 11 সব এরকম করে প্লাস করবে, 5 ঘর অন্তর অন্তর এরকম করে তোমার প্লাস হবে। তাহলে প্লাস হয়ে তোমার হবে কত বলো তো? এটা কি করে আমরা বের করি? ফার্স্ট সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা বাই কত তোমার 2 হয়, আর গুণিত কত তোমার নাম্বার অফ টার্মস। তাহলে এই নাম্বারগুলো টোটাল তোমার কতবার রয়েছে, কতবার রয়েছে এইটা তোমাকে কিন্তু এখানে বের করতে হবে, কতবার রয়েছে। তাহলে তুমি দেখো তোমার এই 96 অবধি কতগুলো তোমার এখানে রয়েছে, নাম্বার অফ টার্মস তোমার কতগুলো সেটা তোমাকে কিন্তু এখানে বের করতে হবে। তাহলে কতগুলো বলো তো? তুমি যদি দেখো এই 100 অবধি, এই 100 অবধি তোমাকে যদি বলা হয় কতগুলো 5 রয়েছে, তুমি কি করে বের করবে? দেখো 5 20 100, তাহলে নাম্বার অফ টার্মস কিন্তু তোমার অ্যাকচুয়ালি 20টা। তোমার 100 থেকে 1 অবধি টোটাল কিন্তু তোমার 5-এর সংখ্যা হচ্ছে কিন্তু 20টা, মানে 5 ঘর অন্তর অন্তর যেগুলো রয়েছে। তাহলে নাম্বার অফ টার্মস মানে কতগুলো গ্যাপ অনুযায়ী বলে এরকম করে একটা গ্যাপের পরে দেখো আবার 6 আসছে, তারপরে একটা গ্যাপের পরে 11 আসছে, তারপরে একটা গ্যাপের পর আবার 16 আসছে, মানে এরকম করে নাম্বার অফ টার্মস কিন্তু তোমার 20টা রয়েছে। 11, 16, 21, 26 এরকম করে 96 অবধি টোটাল কিন্তু 20 বার তুমি এরকম গ্যাপটা কিন্তু পাবে, 5-এর গ্যাপটা। ঠিক আছে, তো দেখো নাম্বার অফ টার্মস কিন্তু রয়েছে তোমার 20টা। তাহলে এরপর ক্যালকুলেশন করো, 2 10 20, তাহলে কত হচ্ছে? 97 গুণিত 10 মানে কত? 970 কিন্তু তোমার এখানে চলে আসছে, 970 কিন্তু চলে আসছে। তো এখানে যদি 970 চলে আসে, তাহলে এখানে আমি তোমাকে কি বললাম, যেগুলো 25-এর ঘরের অঙ্কগুলো সেইখানে কিন্তু একটা 5কে আমি মিসিং করে দিয়েছি।
তাহলে একটা 5কে মিসিং করে দিলে তাহলে এইখানেতে 100, তাহলে আমি একটা 5 মিসিং দিয়েছি। আচ্ছা, এখানে দেখো 75/26 তাহলে 75/26 একটা 5 আমি মিসিং দিয়েছি, কারণ এখানে তো রয়েছে 25, একটা 5 মিসিং দিয়েছি। তাহলে কটা, দেখো এখানে 25 তাহলে কত রয়েছে, 75 তাহলে নিশ্চয় 26 রয়েছে। 25 মানে কত, তাহলে এটা হচ্ছে 5 স্কোয়ার, তাহলে 5 স্কোয়ার মানে কত, 26 2 52, তাহলে এখানে কিন্তু 52টা 5 রয়েছে। আমি ওখানে ধরেছি 26টা 5 ধরে রেখেছি, দেখো 75 আমি 26টা 5 ধরে রেখেছি, কিন্তু অ্যাকচুয়ালি হওয়া উচিত 52টা 5 হওয়া উচিত, তাহলে আমি বাকি 26টা কিন্তু আমি এখানে ধরিনি। ওকে, 50-তে অ্যাকচুয়ালি 5-এর সংখ্যা হচ্ছে 102, 5-এর সংখ্যা হচ্ছে 102, কিন্তু আমি ওখানে ধরেছি 51টা ধরেছি, তো এখানেও তোমাকে এক্সট্রা 51টা কিন্তু ধরতে হবে। আর এইখানে তো 25-এতে দেখো 76টা বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি হবে তোমার 152টা হয়, তো 152টা আমি কিন্তু এইখানেতে ধরেছি, কিন্তু এইখানেতে আমার ধরা হয়নি বাকি 76টা, যেহেতু এখানে 5 একটা এক্সট্রা রয়েছে। তাহলে 970-এর সাথে কত এক্সট্রা আবার যোগ হবে, দেখো এইখানে যোগ হবে কিন্তু 26-এর আগে 27, 27 আর 51 কত হয়ে যাবে তোমার 78, আর 78 আর 76 হয়ে যাবে তোমার কত 154, 78 আর 76 হয়ে যাবে 154। তাহলে 970 তোমার আগে ছিল তোমার শূন্য সংখ্যা, আবার এখনো হয়ে যাবে কত 154 তোমাকে যোগ করতে হবে, তাহলে টোটাল শূন্য সংখ্যা দাঁড়াবে কত 1124 কিন্তু দাঁড়িয়ে যাবে, টোটাল কিন্তু তোমার শূন্য সংখ্যা দাঁড়িয়ে যাবে 1124টি, টোটাল শূন্য সংখ্যা এখানে কিন্তু দাঁড়াবে। তাহলে আশা করি বুঝতে পারলে অঙ্কটা। তাহলে দেখো 100 1 99 স্কোয়ার 98 কিউব এরকম করে ডটের উপরে কিন্তু আমাদের চলতেই থাকবে। তো আমাদের এখানে কি দেখতে হলো, এইখানে যে যোগটা করলাম, এই যে 1 6 11, এই যে 5 5 করে গ্যাপটা, এটা 96 টার্ম অবধি তোমার কিন্তু রয়েছে। তো এরকম কতগুলো অঙ্ক রয়েছে সেটা আমাদের কিন্তু দেখতে হলো। টোটাল কিন্তু রয়েছে তোমার 20টা কিন্তু রয়েছে, টোটাল কিন্তু 20টা, তুমি দেখতে পারো এখানে টোটাল কিন্তু তোমার 20টা কিন্তু রয়েছে টোটাল টার্মস। ওকে, দেখে নিতে পারো 1টা 2টো 3টে 4টে 5টা 6টা এরকম করে গুনে দেবে 96 অবধি টোটাল কিন্তু তোমার 20টা রয়েছে। ওকে, আচ্ছা, তো চলো নেক্সট প্রশ্ন। তাহলে আপাতত আজকে তো এখানেই শেষ হলো। আর এখানে একটা জিনিস মাথায় রাখবে, এখানে কিন্তু 25গুলো কিন্তু একটা এক্সট্রা করে আমাদেরকে কিন্তু কাউন্ট করতে হয়েছে। ওকে, এখানেও তো কাউন্ট করেছি একটা একটা করে, নাহলে কিন্তু অঙ্কটা করা খুব ডিফিকাল্ট হয়ে যেত। ওকে, তো চলো আশা করি তাহলে আজকে আপাতত এইটা নাম্বার সিস্টেমে জিরো সংখ্যাগুলো আপাতত এখানে শেষ হয়ে গেল। এরপরে দেখা হবে, আমাদের ডিভিজিবিলিটি করবো এরপর থেকে, তবে ডিভিজিবিলিটিতে দেখা হবে।